আজকে ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করছেন নকলা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় জনাবা আলহাজ আম্বিয়া খাতুন। মঞ্চে উপস্থিত আছেন প্রধান আলোচক, প্রধান বক্তা হিসেবে এমনই একজন মানুষ যিনি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, যিনি 1975 সালে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার প্রতিবাদ করতে গিয়ে যিনি তার জীবন ও যৌবনের উৎকৃষ্ট 8টি বছর অন্ধকার কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, যিনি আপনারা লক্ষ্য করেছেন এই করোনা মহামারী কালীন সময়ে যখন বাংলাদেশে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, যখন পিতা আক্রান্ত হলে পুত্র পিতাকে ফেলে রেখে চলে যাচ্ছে, ঠিক দেশের সেই ক্রান্তি লগ্নে যিনি এই নকলা উপজেলাতে করোনাকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধি করতে গিয়ে যিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেই ত্যাগী নির্যাতিত নেতা নকলা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় জননেতা জনাব শফিকুল ইসলাম জিন্নাহ মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন নকলা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় নেতা জনাব ফেরদৌসুর রহমান। বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির মহান শিক্ষক, বাঙালি জাতির এদেশে শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। বাঙালি জাতির জাতীয় চার নেতাকে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। 2,69,000 মানুষদের যাদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে এই মহান স্বাধীনতা, আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সেই 30 লক্ষ শহীদের আত্মদানের মধ্য দিয়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা যারা ঘুরে বেড়াচ্ছি, সেই সমস্ত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ঐতিহাসিক 7ই মার্চের শুরুতে আমি বলতে চাই, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন হচ্ছে স্বাধীনতা। আর এই স্বাধীনতা একদিনে অর্জন হয়নি। মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এই দীর্ঘ বন্ধুর পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসীম সাহসিকতা, সীমাহীন ত্যাগ তিতিক্ষা এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এই স্বাধীনতার বলিষ্ঠ দিক নির্দেশনায় স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছেছিলাম। 1971 সালে আপনারা সকলেই জানেন মহান স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে পশ্চিমা শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে ঢাকা রেসকোর্স ময়দানে দীর্ঘ 18 মিনিটের বক্তৃতায় যে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতাটা মূলত আপনারা সকলেই জানেন বাঙালি জাতির মুক্তির সনদ। তিনি সেই গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে যে অমর কবিতাখানি শুনিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের এই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের তাৎপর্য বর্ণনা করবেন আমাদের নকলা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বর্তমান নকলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী জননেতা জনাব শফিকুল ইসলাম জিন্নাহ মহোদয়। আমি শুধু একটি কথা বলে আজকের এই বিশেষ তাৎপর্যবহ দিনে কথা বলে বিদায় নিব। আপনারা সকলে জানেন নকলা উপজেলাতে এই নকলা পৌরসভাতে একজন স্বাধীনতা বিরোধী শক্তি মেয়র হয়েছিল। আমরা কখনো একজন মুক্তিযোদ্ধাকে মেয়র হতে দেখি নাই, আমরা কখনো আমাদের প্রজন্ম একজন মুক্তিযোদ্ধাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখি নাই। আপনারা সকলেই একজন মুক্তিযোদ্ধার সম্মানার্থে এই দেশ যে অর্জন, স্বাধীনতার অর্জন, শ্রেষ্ঠ অর্জন
আর এই ৭০ জনকে বঞ্চিত করতে গিয়ে যাদের রক্ত ঘাম শ্রমের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, নির্যাতনের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশকে পেয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, আলোচনা সভা করতে পারছি, সেই সূর্য